আমি একজন প্রবাসী হিসেবে আমি মনে করি আমরা এই সম্মানটুকু চাই, আমরা ভিক্ষা চাই না, সম্মানটুকু চাই। প্রবাসীদের জন্য বর্তমান সরকার অনেক অনেক পদক্ষেপ নিয়েছে। তো একজন প্রবাসী হিসেবে আমার বলার অধিকার আছে, বর্তমান গভর্নমেন্টকে আমি বলবো যে আমরা একটু সম্মান চাই, আমরা ভিক্ষা চাই না, আমরা একটু সম্মান চাই। যেহেতু আপনারা যদি বলেন বা আপনারা যদি মনে করেন বা আপনারা বলতেছেন সবাই যে রেমিটেন্সের টাকায় বাংলাদেশ চলে, তাহলে আমরা একটু সম্মান চাই প্রবাসীরা। যেমন একটু এয়ারপোর্টে সম্মান চাই, একটু পাসপোর্ট অফিসে সম্মান চাই, একটু ফিঙ্গার অফিসে সম্মান চাই, একটু মেডিকেল অফিসে সম্মান চাই। আসলে এর বাইরে আমরা প্রবাসীরা কিছুই চাই না। আমরা যদি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বিদেশে যেতে পারি, তো আমাদের সরকার 1,000 2,000 টাকা দেবে, এটা আমাদের না দিলেও চলবে, কিন্তু আমাদের সম্মানটা যেন পরিপূর্ণ দেওয়া হয়, আমি এটা মনে করি। তো আপনারা 1,00,000 2,000 টাকা দিবেন একটা ফ্যামিলিকে, 1 লাখ টাকা পাঠাইলে, এটা না দিলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটা তো কয়েক বছর চালু হয়েছে। কিন্তু এর আগেও কিন্তু শত শত বছর প্রবাস করে মানুষ, বাংলাদেশের মানুষ, তখনও কিন্তু আমরা চলছি। কিন্তু আমাদের প্রপার সম্মানটুকু দেন, আমাদের এয়ারপোর্টের সম্মানটুকু দেন। এয়ারপোর্টে একটা কলমের জন্য সবার কাছে কলম থাকে না, একটা কলমের জন্য এয়ারপোর্টে লিখতে পারে না। অথচ ওখানে কিন্তু রুলস রেগুলেশন আছে, দেন সেবা দেওয়ার কিন্তু আছে, তার কাছে জিজ্ঞেস করলে তারা আর একদিকে চলে যায়, আমি নিজে দেখছি। তো যারা এয়ারপোর্টের দায়িত্বে আছে, যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছে, এগুলা আপনারা একদম খুব কাছ থেকে কমিটি করে দেখেন, প্রবাসীদের জন্য দেখেন। কারণ আপনারাই তো বলেন যে আপনাদের সেবার জন্য আমরা মন্ত্রী, আমরা মিনিস্টার, আপনাদের সেবার জন্য আমাদের এই মন্ত্রণালয়। তো আমি একজন প্রবাসী হিসেবে আমি মনে করি আমরা এই সম্মানটুকু চাই, আমরা ভিক্ষা চাই না, সম্মানটুকু চাই।